তো গাইস আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কিন্তু এখানে যাচ্ছি চুল নেড়া করতে। আর এটার চুল কিন্তু অনেক ছোট, আর এটার চুল কিন্তু নেড়া হবে। আর এটা হচ্ছে কিন্তু আমাদের নাপিত মশাই, তার এন্ট্রিটা কিন্তু সে লাগতেছে। আর এর চুল কিন্তু নেড়া করে দিমু। আর সে কিন্তু আগে থেকেই টাকলা ছিল, আর সাথে কিন্তু আমিও টাকলা। দেখা যাক তারা নেড়া হয় কি নেড়া হয় না, তাদের জন্য একটা অফার আছে। আর আমরা সামনে চলে যাচ্ছি, বাজারটা কিন্তু পেয়ে গেলাম, তাদের দোকানটাও একটু সামনে পেয়ে যাচ্ছে। এখন হাঁটতেছি সামনে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা কিন্তু তার দোকানের সামনে এসে উপস্থিত হলাম। তার দোকানটা কিন্তু এখানে একজন এসে বসে রয়েছে, আমরা সবাই দেখতেছি কি করা যায়। আর তাকে কিন্তু কোনো কথা না বলে কিন্তু আমাদের নাইম মশাই তাকে কিন্তু সিটে বসায় দিলাম। সে আসলে নাইরা হবে কি নাইরা হবে না, তার জন্য কিন্তু একটা স্পেশাল অফার আছে। এবং তাকে কিন্তু চাদর দিয়ে কিন্তু আটকে দিতেছে, সে কিন্তু অনেক খুশি। এবং আমার বন্ধু কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করতেছে যে তুই আসলে নাইরা হয়, তোকে কিন্তু এসব দেবো। অফারটার কথা আগেতেই বলি নাই, কিন্তু বলবো লাস্টের দিকে। এখন মেশিন দিয়ে কিন্তু একবারে ফালাই দিব, নেড়া করে দিব, কারণ আমরা 3-4 জন একসাথে হয়েছি, সেও কিন্তু হচ্ছে। এখন তার জন্য কিন্তু একটা অফার দিছি যে সে যদি নেড়া হয় তাহলে তাকে আমরা স্পিড দিব, কিন্তু সে স্পিড নিব না, নেড়া হইব না, আবার যে আমরা সাইড দিয়ে কাটবো। কিন্তু অনেক জোর করার পরে সে চুলমুলও কাটলো না। অবশ্য তাকে আমরা বললাম তুই আইসু, তোর বিল লাগাতেই হইব, যেমনি হই। তারপরে বললাম যে তোকে একটু মুখ ফেস ওয়াশ করে দেই, আমাদের জন্য কিছু খাওয়াটা দে বা খাওয়া। তাকে কিন্তু একজন ছোট মানুষ, আমাদের ছোট ভাই ব্রাদার মানুষ, তাকে কিন্তু ফেস ওয়াশ করে দিচ্ছে মুখ দিয়া। আর আমি কিন্তু তাকে বলতেছি আরে তুই, ও হচ্ছে না, সমস্যা কি, তুই তো হ, আরেকজন আছে না। তারপরে সে বোঝাচ্ছে যে না না না, এই বাজেটে হইব না। সে আমাকে কথা দিয়ে কথা রাখে নাই, তো এখন সে এটা করতেছে, তা মেশিন দিয়ে আমি চুলমুল কাটাই দিব যেমনি হই, এগুলো আর কি বলতেছে। কিন্তু দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তাকে কিন্তু ফেস ওয়াশ করে কিছুক্ষণের জন্য কিন্তু রাখা দিছে। সে এতটাই খুশি হয়েছে, তার চোখ দিয়ে কিন্তু একদম পানি বেড়ে, আমাদের দেখেও অনেক খুশি ও অনেক মজা পাইতেছে। সে কিন্তু অনেক খুশি মজা। আর আমাদের যে নাপিত অনেক দুঃখ পেয়েছে, কারণ সে চুলমুল কাটে নাই। আর আমরা কিন্তু 4-5 জন একসাথে চুলমুল কেটেছি, কিন্তু সে নাড়া হয় নাই, টাকলা হয় নাই, কিছুই হয় নাই। এটা খুবই দুঃখজনক বিষয়। এটা আমরা ওকে নিয়ত করে নিয়ে আসি, ধরে নিয়ে আসি আমরা ওই বাজার থেকে প্রায় 2 কিলো হিটায়। আর এ কিন্তু এখানে এসে কিন্তু একবারে রেগে মেগে মোটিফাই হয়ে রয়েছে, যার কথা না বললেই নয়। তো সবাই কিন্তু রেগে মেগে সব চলে গেছে। আর আমরা লাস্টে রাত হয়ে গেল, থাকতে থাকতে গল্প করতে করতে, তো আমরা লাস্টের দিকে আসতেছি। সে কিন্তু একদম ফেস ওয়াশ করে একবার নায়ক শাহরুখ খান হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে পিছনে হচ্ছে নাপিত মশাই আসতেছে, আর আমরা এখানেই চাচ্ছি যে ব্লগটা শেষ করে দেই। তো জানি না ব্লগটা কিরকম হলো, আশা করি অনেকে ভালো লাগবে। আর আমাদের এটা এসে কিন্তু অনেকেই খুশি, তার স্পিডটাও কিন্তু বেঁচে গেল। তো আজ পর্যন্ত এখানেই। সো গুড বাই, আল্লাহ হাফেজ।